আল্লাহর নবীর চোখ লাল হয়ে গেছে, রেগে গেছেন। এত বড় অন্যায়, নামাজের অবস্থাতে মানুষকে মারা যাহা তাহা বড় পাপ লয়, রোজা ভাঙে দেওয়া যাহা তাহা বড় পাপ লয়। আর ফজরের নামাজ চিকাশ উঠবে তখন তুই পড়বি, এত বড় পাপ। এই নামাজের আল্লাহর দরকার নাই। যেমন আল্লাহ নবী বললেন, সাফওয়ান বলছেন, হুজুর স্ত্রীর, আমার স্ত্রী দেখলে করলে কথা তো সহি, কিন্তু আমার স্ত্রীর কথাটা শুনে রাগিয়েন না, আমার ভিতরে কথাটা শুনেন। কারণ মায়ের লোক হয় মামলা জিতানি, কল্লা জানে। আপনাকে কল্লা দেখাচ্ছে, পেঁয়াজ দেখাচ্ছে। নারী গণ জানে চকরে এমনে কঠিন, হয় যে তা জ্ঞান শূন্য পণ্ডিত পড়বেন। সূরা ইউসুফের তাফসীরেতে বন্ধুগণ বিস্তারিতভাবে আছে ইহার বর্ণনা। নারীর চক্করে পড়লে হয় হত জ্ঞান, বাঁচে না সমান তাতে বাঁচে না ইমান। হযরত ইউসুফ নবী নারী অত্যাচারে বিনা দোষে 12 বছর বন্দি কারাগারে। জগতে বিখ্যাত আছে কোনারে কারণ, জহরে মরের আলী মুর্তজার নন্দন। আল্লাহর নবী গো মেয়ে ছেলে হলো মামলা জিতানে, ইয়ারা আল্লাহ জানে। আপনি বুঝতে পারেননি, আমি নামাজের অবস্থাতে মারি, আমি রোজা ভেঙ্গে দিই, ফজরের নামাজ সূর্য উদয়ের পরে পড়ি, শিকাশ ওঠার পরে পড়ি। আল্লাহ নবী গো এগুলা হয় কেন? ইয়ার খোলাসা, ইয়ার তফসিলটা, ইয়ার ব্যাখ্যাটা আমার কাছে শুনুন হুজুর। আমি এগুলা করি তো কেন করি? আমার স্ত্রীকে মামলা জিতিয়ে নিয়েছে, কল্লা আপনাকে ফিট করেছে, মেয়ে ছেলের কল্লাতে পড়িয়েন না। আমার মায়েরা, আমার বোনেরা, দিদিরা, এরা যদি চাহে স্বামীকে বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দিতে পারে, আর যদি চাহে বাড়িকে শান্তি রাখতে পারে। হায় রে আমার মা, আমার বোনেরা, তোমরা শোনো। এই সাফওয়ান বলছেন, হুজুর আমার এসের কল্লা দেখাচ্ছে। মেয়ে ছেলে কল্লা জানে তো। একটা মৌলবি মাদ্রাসা থেকে 8 দিন পরে বাড়ি এসেছে, মানে বৃহস্পতিবারের দিন হাফ আর শুক্রবার দিন মাপ। এটা কাহুরি বাপরে ছুটি নয়, আল্লাহ তোর উপরে ছুটি। তা 8 দিন পরে বাড়ি এসেছে, এদিকে স্ত্রী ঘাঁটা তাকাইছে, আজ বৃহস্পতিবারে হালকা মধ্যাহ্ন আসবে। বাড়ি এসছে, আসার পরে আরাম টারাম কইরে কইছে, রে তোরা বলে কেমন কল্লা জানিস, একটা কল্লা গেলা দেখাতো। কইছে, হ্যাঁ যে মৌলভী সাহেব মাদ্রাসা থেকে আইলে তো এগলে ছেলে ধরা মাথায় করে এসেছো নাকি? ভালো মন্দ দুটো কথা কহিবে, 1 সপ্তাহ পরে আইলে বাড়তে তাই তরকারি কিনার লোক নাই, বাজার যাও, মুনসাহি যাও, যাও বান্দার চকে যাও, মাছ চাষ গেলে নিয়ে এসো গা। মৌলভী সাহেব চক গেল, এত বড় একটা শৈলের মাছ পেয়েছে, বাড়ি নিয়ে এসছে। মৌলভী সাহেব বসে আছে, আর সামনে স্ত্রীটা কাটলে 16 খানটা চাকা হইল। এবার 16 খান চাকা হলো, খাইতে দিবার সময় 1 খানটা মৌলভী সাহেবের পাতে দিয়েছে, আর 2টাই বেটা। 1 খানটা মৌলভী সাহেবের পাতে দিয়েছে, আর মৌলভী সাহেব মনে করছে বাড়তে তো 2টা ছোট ছেলে আছে, আমি আর স্ত্রী, আর তো কেউ নাই। হাবাতির মতন 1 লোক মতো খাইয়ে বসে আছে। দে রে তরকারি দে। তো ওই যে দুপুরে 10টার সময় এসে কল্লা দেখতে চেয়েছে, তো ফট করে মেয়েটার মনে পড়ে গেছে। তো এই মিনসাকে একটা কল্লা দেখিয়ে দিই। কইছে, আর কই মাছ জি? গহেন তো গাতরে আগুন লাগবে না? সামনে বসে দেখলে যে 16 খান চাকা হইল। কইছে, আর মাছ কই? কইছে, কই মানে 16 খান চাকা হইল। কইছে, ও তুমি মাছের সাথে খালি আলিফ জাবার বা জাবার বা তা জাবার তা এগুলা পড়াইতেই জানো, কিন্তু মাছ খাইবে তোমাকে অঙ্ক হিসাব নাই। কইছে, মাছ খাওয়াতে ফের হিসাব লাগে নাকি? কইছে, বিনা হিসাবে তুমি খাবে নাকি? কইছে, কি করলে মাছ তাইলে? কইছে, হিসাব শুনো, কলম খাতা নিয়ে এসো, লেখো কি হলো মাছ। কলম নিয়ে বসে আছে বলছে যে 16 খান চাকা গেল কোনঠে, 15 খান চাকা এখানটা না পেয়েছে। স্ত্রীটা কল্লা দেখাইছে, বলছে, মৌলভী সাহেব ওরে ওজিরের বাবা শোলের মাছ সলিয়ে 2 খান গেছে পালিয়ে, বাকি 14 2 খান খায়ের খদ্য, বাকি 12 পাড়া পড়োশের কি কিছু ধারো, ওরাকে 2 খান দিয়েছি, বাকি 10 2 খান ঘুষতে ঘাসতি পাস।
বাকি 8 দোকান কাটাম কাট, গালফা টালফা বাঁচতে বাঁচতে দোকান চলে গেছে, দোকান কাটাম কাট। বাকি 6 ছেলে পিলেকে কি দোকান দিতে হয়? 2 বেটাকে দোকান দিয়েছি, বাকি 4 চাকতে চুকতে দোকান পার। বাকি 4 চাকতে চুকতে দোকান পার। বাকি 2 ওরে বদলা মিনছে, এখন তোর পাতে দি এখন আমার লেগে তুই আর কই কোথায় লিয়ে নুন নুন দেখায় বসে আছে। এবার হিসাব শুনিয়ে দিলে মেয়ে ছেলের পাত। বৈকাল চলে গেল, রাত চলে গেল, এসারে নমাজ পড়ার বারে মৌলভী সাহেব সুর কইরা ভিজা বিলের মতো বাড়তে ঢোকে, বলে উজিরের মারে খাবে কি আছে? কইছে হ্যাঁ আছে। কি খাবে? ভাত খাবে না রুটি খাবে? কইছে কি দিয়ে খাবো? তুমি খাইতে তো বসো। এবার খাইতে বসে দিয়েছে। এবার খাইতে যেমন বসে দেওয়া, ওই মাছের বাটি নিয়েছে সামনে রেখেছে, বলে উজিরের বাবা ক্ষমা করবে, তোমার যত মনে হয় যেটা ইচ্ছা হয়, যে ইটিকাখানে খাওয়ার, যে বুটিখানে খাওয়ার, যে ও মাঝখানটা পেটিখানে খাওয়ার, তোমার মনে হয় তুমি মন ভরে খাও। বলে বিবির মা তুমি কোনটা পাইলে? কোনটা পাইলো মানে তুমি তো কিনে এনেছো। কইতে হ্যাঁ রে, কখন কিনে আনলো? কইতে ভোরে 10টার সময় তো শরীরের মাছ আনো নিজি, ওই 16 খান চাকা যে। কই তুই যে হিসাব শোনালি? কইতে হিসাব শোনেনি। ওই যে সকালবেলা কল্লা দেখতে চেয়েছিলে, একটা কল্লা দেখাইনো। নারী জাতি 36টা কল্লা জানে, ওই 36টা কল্লার মধ্যে একটা তোমাকে দেখা হইল। আর একই কল্লা দেখাতে 16 খান চাকাকে লুকিয়ে যদি নুন দিয়ে ভাত খিলাইতে পারি, আরো 35 কল্লা আছে। মৌলভী সাহেব জীবনে মায়া লোকের প্যাঁচে পড়িও না, মায়া লোকের ফাঁদে পড়িও না, মায়া লোকের কল্লায় পড়িও না, না তো জিন্দার তোকে কবরে ভরে দিব, জিন্দাই কবরে ভরে দিব। দেখ তোকে খালা কইতে হয়তো কবো জোড়া হাত করছি, আর কল্লা দেখতে চাবো না। খালা কইতে হয়তো কবো, আর কল্লা দেখবো না। সাফওয়ান বলছেন হুজুর আমার স্ত্রী কল্লা দেখালছে, আমি মারি তো কেন মারি, রোজা ভাঙ্গি তো কেন ভাঙ্গি, হাদিসের কথা বলছি। আর ফজরের নামাজ চিকাস উঠার পরে কেন পড়া হয় শুনেন, বল। এবার সাফওয়ান বলছেন হুজুর আমি গরিব মানুষ, আমার কাছে ঘোড়া নাই, আমার কাছে কোনো গাধা নাই, আমার কাছে ওট নাই যে চুড়া আমি যাব, আমি ব্যবসা করে হেঁটে বেড়াই দিনে মান ওই বিবির সুখের জন্য, ওই বিবির আরামের জন্য। কে দিলে এটা? হ্যাঁ রেজাউল। এত বড় একটা ভুল। কই রেজাউল কোনটা? আসেনি তো রেজাউলের বেটা তুমি দিলে? তোমার বাপ? ওর উপরে আর দিতে হবে চাপ, জলদি বাড়ি হাট, আর 1000 টাকা লাগবে, না তোমার বাপকে এখনই দৌড়ে যে বেঁধে দিয়ে আসবো। এই কোন আদা করে সেটা জানো না? এটা তোমার চাচি, ওর কাছে আর 500 পাচ্ছি, ওর কাছে আরো 500 পাচ্ছি। যাও দিয়েছে, টাকা না থাকলে কয়ে থালি বসা লোটা করতে গিলাস যা আছে যাও কিন্তু। আচ্ছা রেজাউল 1000 টাকা, রেজাউলের দান হয়নি, তোমার বাপকে যাও কহ কে আরে 1000 টাকা। আল্লাহর ঘর মসজিদে দান, অন্য মাসে 77 টাকা দান করে যা নাকি, এ মাসে 1 টাকায় দান করে তখন নাকি। এইবার এ হাজির ছটকা সেট করে দিয়ে এখন দান উঠাবো। তো বলছি হুজুর দিন ম্যান আমি হেঁটে বেড়াই, ওকে সুখে রাখার লেগে ব্যবসা করি। সন্ধ্যাতে বাড়ি আসলাম, নামাজ রোজা করে আল্লাহ নবী গো আমি মসজিদে ঢুকলাম, আপনার সঙ্গে সনাত আদায় করে জামাতে নামাজ পড়ে বাড়ি আসলাম। আল্লাহ নবী আমার গা হাত বেদনা করে, গতর হাত দরদ করে। আমি মনে মনে ভাবি আমার স্ত্রী আমার গতর হাত খান টিপে দিবে, আমার পা খান টিপে দিবে, আমি খাইতে গেছি থইকে গেছি, আমার স্ত্রী একটু তেল বুলিয়ে দিবে, মাথা খান মালিশ করে দিবে। আল্লাহ নবী গো যেই স্ত্রীর জন্য
গরুর মতন দিনমান খাইটা আইনু ওই স্ত্রীর কাছে আইসা যত টাকা পয়সা দানা পানি ওর কুচাতে জমা করে দিনু। আল্লাহ নবী আহা আমার বিবি আমার সেবা করবে না, গত টিপবে না, মাথা কান টিপবে না, তেল লাগাবে না, আমার দরদটা দূর করবে না, তার লেগে ও নামাজ শুরু করে। আমাদের সেবা করবে না তার লেগে নামাজ শুরু করে। আর নামাজ শুরু করেছিস তো করেছিস নাকি ছোট ছোট সূরা গেলে পর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকুল ইয়াউমিদ্দিন ইন্নাকা কাল কাসর আল্লাহ ছোট ছোট সূরা গেলে পর ফাইন্নাহা তাকরা বেসুরাতাইনে তাবিলাইনে। আল্লাহ নবী গো আমার বিবি নামাজ শুরু করে লম্বা লম্বা সূরা পড়বে। সূরা বাকারা গোটা 3 পারা, সূরা আল ইমরান গোটা 2.5 পারা, যেন এই 2 সূরা পড়তে পড়তে গোটায় রাত পার হয়ে যায়। আর মিনসা যেন বিছানে কোকাইতে থাকে, 5 টিপতি না হয়। ও মরা জানে বিছানা কোঁকাইতে থাকে, 5 টিপতি না হয়, লম্বা সূরা পড়ে। তাহলে বুঝা গেল বহিনা না ও মায়া গেল কোরআন পড়তে জানতো। এ যুগের বেটি ছেলে একটা ভালো করে সূরা জানে না, সূরা জানে না। এক মুখিয়ার বেটি আর মুখিয়ার বহু হয়েছে, বড় ঘরের বেটি, স্করপিও 16-17 লাখ টাকা দিয়ে গাড়ি দিয়েছে। এইবার নতুন বহু সব দেখতে এসেছে, তখন একটা নাইনা শাশুড়ি সম্পর্ক হয়। কোনটা লাতি বহুটি কোনটা মাগিটি দেখি বদলুর ভাইয়া কত সুন্দর আসছে। দালান ঘর পাকা বাড়ি, একবারে পালং দিয়েছে বাপ, পালঙ্গে বসে আছে, গদি আছে, ছুঁড় লটকে আছে, ঘুমটা টেনা আছে মুখে। এইটাই না কিটি মাকে কত পছন্দি। আল্লাহ আল্লাহ তুই লাখখানটা নিজে থেকে করেছিলি নাকি? ঠোঁট গুলা নিজে থেকে কত তারিফ করছে, জানিস না যে গোবর থেকে খারাপই। লেখাপড়া কি করেছিস বুবু? কইছে নানি বিয়ে করে এসেছি। বিয়ে এটা ইংরেজি শব্দ, ব্যাচেলার অফ আর্টস, ফুল ফর্ম হলো এটা। মানে বিয়ে একটা ডিগ্রি, যে বিয়ে করে এসেছি। এই গাঁওয়া মায়া নামাজ রোজা করে বিয়ে বুঝিনি। যখন বিয়ে করেছে তখন আর খেলে বিয়ের কথা কইছে নাকি? ঝাড়ে নাম কোড়ানি, কে জানে না যে তুই বিয়ে করে আসিস নি, তুই কি বিয়েতে আসছিস, বিয়ে মারাছিস। কইছে নানি ও বিয়ে লয়, বিয়ে ডিগ্রি, একটা কোয়ালিফিকেশন। কইছে খাকের কাপড় বুঝি না। ওরে বহেনতে লাতি বহ ফিরো জানে, আমি সেটা কথা বলবো না। আয়ে করলি বিয়ে করলি কিছু করলে না করলে আমি কিছুই বুঝি না। এবার শরীয়তে তুমি কিছু জানো কিনা, নামাজের জানো কিনা, সূরা গেলা জানিস কিনা? কইতে হ্যাঁ নানি জানি। কহা তো দেখি। না তো আলাম তারা কাইয়া ফুটা ইন্না তাই না দিয়া দুটা। তো তুই জানিস কি? সূরাটা একটা ভালো করে কইতে জানে না, একটা কলমা ভালো করে জানে না। বিয়ে পাস, বড় দুঃখের কথা, বাইক বানি আমার সামনে কইতে পারিনি। বিয়ে পড়েছে, আর বাপ কত নাম নিচ্ছে, বাপ কত তারিফ করছে, আমার বেটি বিয়ে পাস। ধাতাস না, জান্নাতের মুখ তোকে দেখতে হবে না। কলেজে যত বেটি ছেলে পড়ছে আমি লেখে দিব, 100-র মধ্যে একটাই সহি, 99টাই গলো। 100-র মধ্যে একটাই সহি, 99টাই গলো। কেন? সবারই হাতে এত বড় বড় খাতা, ডায়েরি, ডায়েরি বুঝেছ, মোবাইল, 18টা জামাই ভরা আছে। আর বাপ হাজি সাহেব, বাপ মুলবি সাহেব মসজিদে বসে বসে নাম করছে, আমার বহু হলো আইএ পাস, বেটি হলো বিএ পাস, পুতিন হলো কান্তা পাস। খুব কইছে। আল্লাহ কইছে তুই ধাত আসি না, তোকে দিব। আর একদিন দেখছে 3টা একবার ষাঁড় আইড়ে নিয়ে চলে আসছে, জিনিস পিন্ধা আছে ওরা, জিনিস না কি কয় ওকে, জিন্স, জিনিস পিন্ধা আছে। বাপ হাজি সাহেব বলছে কে ওটা রে বেটা? না তো ওটা হলো আমার বাই ফ্রেন্ড। ওটা কে রে বেটা? ক্লাস ফ্রেন্ড। ওটা কে রে বেটা? না তো আমার টয় ফ্রেন্ড। টয় মানে খিলো না, ইগুলো তো বুঝে না। 3টাই কিনা জামাই শুধু করে চলেছে। আর মসজিদে বসে খুব করছে। আল্লাহ কাছে গেলে কাকে দেখাচ্ছে তোকে ঠুঁকবো ভালো করে।
কেন? তিনটা লোক জান্নাত যাবে না, এটা নবী বলছেন। তিনটা লোক জান্নাত যাবে না। কে তিনটা গো? তিনটার মধ্যে দুইটা বাদ থাকুক। আর দায়ুস জীবনে জান্নাত পাবে না। দায়ুস কাকে বলা হয়? ওই বাপকে বলা হয়, ওই ভাইকে বলা হয়, ওই স্বামীকে বলা হয়, ওই গার্জিয়ানকে বলা হয় যে নিজের বহু বেটি পুতিনকে আয়ত্তের মধ্যে রাখে না, পর্দার মধ্যে রাখে না, বেপর্দার লাইসেন্স সাথে ধরিয়ে দিয়েছে। ওর গার্জেন হলো দায়ুস। যদি নামাজ পড়ো না কেন, যতই রোজা করো না কেন, তুমি জান্নাতের মুখ দেখতে পাবে না। এইবার বলার কথা ভাইরা, বাপুরা, নানারা, দাদারা আমার, ওই মেয়েটা সাফওয়ান বলছেন হুজুর গোটায় রাত 2 সূরা পড়তে পড়তে গোটায় রাত পার করে দেয়। আর মিছা জানে, এই মত জানে, পুরুষটা জানে বিছানে গতরের বেদনা নিয়ে যেন হাও হাও করে লোটাইতে থাকে, যেন ওর পা তৃপ্তি না হয়। আল্লাহ নবী একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, 4 দিনের বেলায় আনারা জলুন সাবুন ফালা আসবের আলাইহে। আল্লাহ নবী, আমি একটা জোয়ান মানুষ, আমি সহ্য করতে পারি না, ধৈর্য করতে পারি না। আমি কেন একে বিয়ে করেছি? এর কাছে আরাম পাবো না, সুখ পাবো না, উঠা বসা করতে পাবো না, তার জন্য আমি পিছন থেকে মারতে শুরু করে দিই। তার লেগে পিছন থেকে দেই লাঠি। এ করে এই করে এই নামাজে তো টাইমটা পার করলে ইয়ারই মধ্যে চোখটা ঢুলে গেছে, নিন চলে এসছে। নামাজ তোমার শেষ করে তখন মনে মনে চালাকি করেছে, রোজা করলি মিনসে যাতে দিন আর কতরে হাত না দেয়, রোজা করলে বসে আছে, যাতে দিনে আমার সঙ্গে মিলন না করে। আল্লাহ নবী, আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 4th দিনের বেলায় আমার বিবেকে জবরদস্তি ধরে আমি যেই জন্য বিবাহ করেছি সেটা কাম পূর্ণ করে নি, বা রুটি মুখে ভরে দিই, রোজা ভেঙে দিই। 2টা হলো। 3 নম্বরে আমার বিবি আমার বদনামি করেছে, আমার চুগলি করেছে, আমার গীবত করেছে। সেটা হলো কে? আমি ফজর নামাজ চিকে ছুটে তখন আমার পড়া হয়। কেন হুজুর? আমি গোটাই দিন হাইটে হাইটে কোথায় ব্যবসা করতে গেল, খেজুর বেচতে গেল, কাউরি বকরি চড়েতে গেল, দিন ম্যান হেঁটে হেঁটে আমি থইকা বাড়ি এসেছি। আল্লাহ নবী গো, আমি রাতে নামাজ সালাত আদায় করার পরে, খাওন দাওনের পরে আমি ঘুমিয়ে গেছি। এমন করে ঘুমালছে, থুকনের জ্বালাতে, খাস্তানার জ্বালাতে, বেদনার জ্বালাতে আমার ঘুম ভাগিনি, আমি চেতন পাইনি। যখন চিকাস ওঠে, আমার ঘরটা ভাঙ্গা, আমার ঘর ফুসের ঘর, ভাঙ্গা ঘর। সকাল বেলায় যখন লাল হয়ে সূর্যের কিরণটা আমার ঘরের মধ্যে ঢুকে পড়ে, তখন আমার ঘুম ভাঙ্গে, চট করে যে নামাজ পড়ে আসে। এই তো বিষয়, এই তো আসল কথা। আল্লাহ নবী তখন ওই মেয়েটার দেখে, সাফওয়ানের বিবির দেখে তাকিয়ে দেখার পরে বললেন, আল্লাহ, ওরে আমার বিবিরা, ওরে বহিনেরা, আমি তোমার কথা বুঝতে পারিনি, তোমার পেঁয়াজ বুঝতে পারিনি। আল্লাহ নবী বললেন, আমার মা বল, তোমরা শোনো, বহিনেরা তোমরা শোনো, লা তুসাউমুল মারাত ইল্লা বিইজনি জাওজিহা ওয়া লা তুসাল্লিল মারাত ইল্লা বিইজনি জাওজিহা। জানো, কোন নারী, পৃথিবীর বুকে যত নারী আছে, যত বহিন আছে, যারকে স্বামী আছে, যারকে পুরুষ আছে, তোমরা শোনো রে, কোন মেলো, কোন স্ত্রী পুরুষের বিনা এজতে যেন নফল রোজা না করে, নফল এবাদত যেন না করে। ফরজে এগুলা চলবে না, ফরজের কথা নয়, এগুলা নফলের কথা আছে। মানুষ বেড়ে থাকে, ওয়ারজ ফরজ কিচ্ছু নয়, সুন্নাত নিয়ে টানা টানি। সাফওয়ানের বিবিটা নফল রোজা করতো, নফল নামাজ পড়তো, পুরুষের সেবা করবে না পেলে। বুঝা গেল মা, তুমি যদি নফল রোজা করতে চাও, নফল নামাজ পড়তে চাও, স্বামীর কাছে আদেশ নিতে হবে। ইয়ার মানে বুঝা গেল, এ নফল এবাদত থেকে, নফল রোজা থেকে, নফল নামাজ পড়া থেকে স্বামীর খুশি করাটা হলো বেশি নাকি পুরুষের খুশি করাটা বেশি নাকি? এই যে পুরুষ স্ত্রীকে পুরুষ মনে করে, স্বামী স্বামী স্বামী, বুঝেন, ঢিকির মোহনাত এলাকার স্বামী। আর ইয়ারা মুরা কেন করবে না জি? এই যে পুরুষে যে ভাইটা কুমড়া, একে তো কিনে নিচ্ছে,
ই দিন ধর্ম মনে করে না, তো সেবা কি করে করবে? ও পুরুষ লেখে রাও আমার কথাটা, যাহার গায়ে পয়সা বিক্রি মূল্য কয়ে গেছে যে ডিমান্ড করে বহু ধরেছি, জীবনে ওর কাছে সেবার আশা করিস না, সেবার আশা করিস না। তো যে ভালো করে সেবা করবে না, তোর কথা কিনে নিয়েছ। আর শ্বশুর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছো, বহুর হাতের পানি 1 লোটা পানির আশা করিও না। আমি ছোট মোটো মানুষ লই, রোজার আগে 2 বেটার বিয়ে হতো না, তার আগে 2 বেটার বিয়ে দিয়েছিল, 4টা বহু আমার বার্তা আছে, কিন্তু সোনার টুকরা ছেলে। যাকে বহু কহে ঘর থেকে বাড়াবো, কোন বহু একবার মোড়া লিয়া হাজির, কেউ তো বারাস লিয়া হাজির, কেউ তো পানি আনতে চলে গেল। তো ছোট বহু আর বড় বহু, সব থেকে যেটা ছোট বহু আর সব থেকে যেটা বড়, খুবই ফুর্তি ছেলে, খুবই ফুর্তি। কেন? আমি ওই বহুর কাছে বিক্রি হয়নি, বেটাকে পাঁঠা বেচা করে বেশি নি। কত মানা করলু শুনলে না, বিয়ে 2টায় 5 কার, 1 2টা বেটাতে লিনে। আমার জামাই বেটি যাওয়া আশা করবে, তোমার কথা শোনা যাবে না, আমি গাড়ি দিব। গাড়িতে দোকানে গাড়ি আছে, কোথায় গেলাম, আমার গাড়ি 1,10,000 15,000 যাই হোক আমি দিয়ে দেবো। আমি কোনো কথা বলিনি। তো বলছো তোমার বেটি যে গাড়ি নিলে আমার কথা শুনবে না, কাইটা খাইয়ে দিও, তোমার দেরিতে যাবো না। তো বলার কথা, সাফওয়ান বলছেন হুজুর আমি মারি তো কেন মারি, আর রোজা ভাঙ্গি তো কেন ভাঙ্গি, কথাটা বুঝতে পারলে। আর যখন আমার ঘুমটা ভাঙ্গে তখনই যে নামাজ পড়ি। অনেক রসের কথা, লম্বার কথা আছে ভাইরা, নানারা, দাদুরা। আমার রাত তোমার 9:50 হয়ে গেল, 10:30 হতে হইতে আপনাদের মন চাহিদা বক্তা আমার হযরত বন্ধুকে আপনাদের সামনে দিয়ে দিব। এবার এই রমজান মাস, ওরে আমার মায়েরা, বোনেরা, দিদিরা, কার মত বলে ভয় আছে, কার জাহান্নাম বলে ভয় আছে, কবরের আযাব বলে কার মনে আছে, আর এই জান্নাতে আল্লাহ পাক মাফ করে অন্য মাসের দান করা থেকে ৭৭ গুণ বেশি নেকি আল্লাহর ঘরের লেগা 30টা রোজা, একটা রোজার দাম কত? 300 বৎসরের ইবাদতের সমান। এই 30টা লোক খাড়া হতে দেখে মৌলভী সাহেব বেশি দিতে পারবো না, 10,000 5,000 লয়, 30টা লোক, বেশি করে বলিনি, বেশি করে বলিনি, 1,000 টাকা করে টাকা একটা রোজার হাদিয়া। কে আছে আল্লাহর পিয়ারা, বাপের নামে, ভাইয়ের নামে, দাদুর নামে, দাদির নামে, আমার মায়েরা 1,000 টাকা করে টাকা। 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, 5টা লোক কে আছেন যে 5,000 টাকা করে টাকা জোহরের হাদিয়া দান করবে? আসলে একবার আলহামদুলিল্লাহ। কে দিল এটা? এটা 5,000 পার্টি, না 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 না, ওই বাবাকে এটা জেনারেল কয়েছি, এরকম লোকের নয়। আর আসলাম এই 3,000 দে, 3,000 দে। 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, 5টা লোক আমার আইডিয়াতে আছে, তার মধ্যে একটাই জোহরের দাম তুমি 5,000 দাও, তুই আসরে 5,000 দে, এগুলো শোনা যাবে না। এই সাহেব আলহামদুলিল্লাহ 1 কলম পাইনু, আলহামদুলিল্লাহ 1 কলম পাওয়া গেল তোমার 1 রোজা। এবার দ্বিতীয় রোজা কে এলো? আমি আলাউদ্দিন, আমার আব্বার নাম আলাউদ্দিন, মানে দিনের খুঁটি নাম হিসাবে দান কম হয়ে গেছে, হয়নি দান কম। পকেটে খালি 15,000 টাকার মোবাইল। হ্যাঁ না না না, আর 1,000 টাকা দিয়ে দাও। আলাউদ্দিন আরেকটা রোজা আইলো। এবার আমার ঘরে আমার আসলাম 5,000 টাকা, এইদিকে 5,000 টাকা, জোহর আসর পেয়ে গেল, একটু দোয়া দাও। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লাহুমা ওয়া রাহমহুমা, আল্লাহুম্মা যাইনাহুমা বিজানাতিল ঈমান, আল্লাহুম্মা বিসমা মিন লিবাসিল ইসলাম। বড় আশা করে আল্লাহ তুলিয়াছি হাত, মাবুদ আল্লাহ গ্রহণ করো মোদের মোনাজাত। আমার আজি ছোট ভাই ওরে আসলাম
5,000 টাকা খোদা করে গেল দান। বাবু যোগ্য আলেম আজ ছিল কিন্তু হাজি, এ দানে মাবুদুল্লাহ হয়ে যাও রাজে। মা তার আমার ফুফু নাই দুনিয়াতে, দুইজনে চলে গেল ও গো কবরেতে। কবর করো বাড়ি তুমি গর্বা না, অসুবিধা জীবনেতে তাদের করিও না। যাও বেটে আমার আল্লাহ দুনিয়াতে নাই, কবরেতে গিয়ে তারা হয়ে গেছে ক্ষয়। ভাই আসলাম কিন্তু 5,000 রায়, তিনিও এক আলেম ওরে ধরায়। কবুল করো আপে দয়াময়। বাম হাতে মাবুদুল্লাহ ছিল 1 লাল, 5,000 দিল দান ও গজুল জালাল। সাথে কাজে মাবুদ তারে রাখে বেবাহাল, গুনাহ খাতা মাফ করো আপে সুবহান। অসুবিধা দূর করো তুমি রহমান। আমিন আমিন আমিন। 3টে রোজার নাম পেয়েছি, আর কে আছে রে বলো তো দেখে। 30টা রোজা কিন্তু নেবো, আর 5 কলম চেয়েছি। আমার 5,000 করে 5 ওয়াক্ত নামাজে, আর 10টা জান্নাতে ঠিক লাগান। মোহাম্মদ খলিল 1,000 টাকা, 1 রোজার দাম আল্লাহ। মোহাম্মদ খলিল নামে টাকার 1000 মান। ও গোবারে গ্রহণ করো আপে রহমান। সুখ দেবে শান্তি দেবে আপে রব্বানা, অসুবিধা জীবনেতে খোঁজ করিও না। আমিন আমিন। কে দিল এটা রে? শাহজামাল 500 টাকা। হ্যাঁ। মোহাম্মদ বারকাতুল্লাহ মান নামে 1500 টাকা। বারকাতুল আর 500 দিতে পারবে না? চলো দে দে। আর বারকাতুল্লাহ 2,000 টাকা। নূরে তাকবীর। 10টা লোক জান্নাতের টিকিট নেওয়ার মধ্যে 1 কলম বারকাতুল্লাহ পেয়ে গেছে, 2,000 টাকা। আলহামদুলিল্লাহ। তোমার জাগিরনি দিলে 500 টাকা। হ্যাঁ, আমার জাগির নি কবে থেকে বকিল নি? মনে করো এই ভানি 1,000 টাকা দিয়ে পাঠা, একটা রোজা দান দে ভানি। খুরশিদ, তোমাদের খুরশিদ 1000 টাকা। খুশ কে দিলে? শাকিল আহমদ 1,000। 30টা রোজা দিয়ে দাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার জাগের নে ভানে 1,000 টাকা দোয়া করবো, ভানে বেশি নয়। আচ্ছা আমি ভানে দিয়ে দান করে যা। আমার জাগের নে ভানে 1,000 টাকা, শাকিল আহমদ 1,000 টাকা, আর কেউ দিয়ে গেল টাকা। রোজার হাদিয়া মাবুদুল্লাহ তারা দান দিল, পিছন হতে বারকাতুল্লাহ 2,000 দিল। সকলের দান আল্লাহ করিবে কবুল, মাফ করে দিও সব জীবনের ভুল। গুনাহ খাতা মাফ করো আপে রব্বানা, অসুবিধা জীবনেতে তাদের করিও না। অফুরন্ত দয়া তোমার, দয়ার সীমা নাই। দয়া দানে পর করবে আপে দয়াময়। আমিন আমিন আমিন। কে দিলে বলনা রে? নূর আলম মান নামে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। নূর আলম বাপ্পার নামে 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। নূর আলম নামে আল্লাহ বাপের নামেতে 1,001 দান দিল তোমার ঘরেতে। ও গোবারে গ্রহণ করো তোমার খাতাতে, সুখ দিবে শান্তি দেবে আপে সুবহান। অসুবিধা দূর করো তুমি রহমান। আমিন। কে দিলে রে? বাদ না আর 200 টাকা তোমার ভাই বোন। আলহামদুলিল্লাহ। আমার এই ছোট বহেন আল্লাহ গো, আল্লাহ 200 টাকার একটা বলসা দিয়েছে। ভালো বেটে ভালো বহু ছিল। ছোট বহেন 200 টাকায় এক বলসা দিল। ওরে আল্লাহ দান তুমি করবে কবুল, সুখ দেবে শান্তি দেবে আপে সুবহান। আরিফ 1000 টাকা মান। আরে পাল্লা এখানে 500 আছে। 500। আলহামদুলিল্লাহ। আরিফ নামে মাবুদুল্লাহ 500 টাকা। কত দিয়েছিস তুই? টাকা 5,000 দে। এখানে 3,000 আছে। না না, ও তো জানা আছে। আর 5 আর সাইদুর টাকা 5। আলহামদুলিল্লাহ। সাইদুর রহমান 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু হাবিবুর রহমান। আল্লাহ হাবিবুর রহমান নামে 2,000 টাকা হাবিবুর লেখা দাও। হাবিবুর রহমান নামে 5,000 দান। ওরে আল্লাহ গ্রহণ করো আপে রহমান। যেমন নাম তেমন দান দিল রাহেতে। মাবুদুল্লাহ গ্রহণ করো তোমার খাতাতে, সুখ দেবে শান্তি দেবে আপে রব্বানা। অসুবিধা জীবনেতে তার করিও না। আমিন। আমার মায়েরা বোনেরা খালি বলরা কে? মা বাবার নামে। বাপার নামে 1,000 রোজার হাদিয়া পেয়ে গেল আল্লাহ। বাপ মার নামে করলা 1,000 আইদো। মাবুদুল্লাহ দান তুমি করবে কবুল। পাগড়ি বাঁধতে দান কম লাগছে রে। তাই নাকি? আলহামদুলিল্লাহ। আর 1,000 টাকা, 2,000 টাকা। এখন ভালো ওকার খেলা কেন আজু আজা। আল্লাহ কয়েছে আমি তোর একটা জোড়া পয়দা করেছি। মুর্তেজ বাপমার নামে 1000 টাকা। মুর্তেজ 1,000 টাকা।
টাকা করে নানা নানি না। दूसरा करे ना 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 अल्लाह मगफिर लहुम अल्लाह मुबारक लहुम জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আমাদের ভাগনা মাহবুব আল্লাহ তোমারও রাহেতে দান করে গেল খোদা পৌঁছে দিলে ওগোবারে গ্রহণ করো আপে সুবহান অসুবিধা দূর করো তুমি রহমান। আচ্ছা দিবেও ওগোবারে দোয়া করে উজির বাবা না মাহবুব আল্লাহ 1000 টাকা উজির নামে কইরা গেল দানো মাহবুব আল্লাহ গ্রহণ করো আপে সুবহান সুখ দেবে শান্তি দেবে কাদের গাফার কিয়ামত কোটা খোদা করে দিও পার আমিন। আসো তাড়াতাড়ি আসো ভাইরা বাপুরা না আমার মায়েরা বোনেরা থালি বধা লোটা কচুল গিলাস এমনি তোমার বাড়তে পড়ে থাকবে মহিষা লেগে যাবে আজ আল্লাহর ঘরে জমা করে দাও। ফোন পেতে দিতে পারে তো। আচ্ছা আজ এখানে ফোন পে এখানে মাস আছে ফোন পেতে দিয়ে দিতে পারো টাকা নাই হয়তো হার্ড ক্যাশ নাই ফোন পেতে দিয়ে দাও ভাইরা নানারা দাদুরা আমার এটা আপনাদের জুমা মসজিদের জালসা ভাই এই ঘরে আও ইলমিন আল্লামাহু আও নাশরাহু আও মসজিদান বানাহু 30টা কলম চেয়েছি মোটামুটি 6টা 7টা কলম এসেছে আর আসো আমি 2000-এর 10 কলম চেয়েছি 2টা কলম এসেছে আর 8 কলম বাকি আছে আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত এসেছে 3 ওয়াক্ত বাকি আছে করে দিও কহ ওই দিয়ে দিয়েছি। কিসের দিয়েছিস লাভলে তুই গোটা 2 মণ ওজন হবে অট কে দিলে এটা হ্যাঁ কি তোর নাম হ্যাঁ শাহজামালের স্ত্রী আল্লাহ 500 টাকা আল্লাহ মাগফিরলাহু আরহামহা শাহজামালের বিবি আল্লাহ 500 দান ওরে আল্লাহ গ্রহণ করো আপে রহমান শোক দেবে পুড়িয়ে দিলি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ হাবিবুর রহমান দান পুড়িয়ে দিয়েছে আল্লাহ পাক জানি লোকের এরকম হয় যেটা লেখা ছিল আল্লাহ সে পড়িয়া দেয় কবুল করো আপে দয়াময় নাম কহে গেলি না কে ইব্রাহিমের বেটি ইব্রাহিম। কোন ইব্রাহিম শাহজাহান চার পড়োশি হ্যাঁ কেটে দিন তো। মোতাসিম ইব্রাহিম চিনতে পারলো না যে ইসমাইল চাচার বেটা ইব্রাহিম ও 10,000 এটা তেরে দে। কে রে আরে ছাড় তো নেই। আচ্ছা যাক যেমন সে হয়ে গিয়া আর জানি মদ লোক তো বদনা হবে না ওর চুরি করে আনছে তাই রে হ্যাঁ মায়ের লোকের হবে একটা বেটি ছেলে দেবে না। একে বেটে ছেলে হাতে দিলে মাহবুব আল্লাহ তোমারও রাহেতে ওই একে বদনা দিল দান ও গো মসজিদেতে গ্রহণ করে দেবে বাড়ি আপে রব্বানা অসুবিধা মাহবুব আল্লাহ তার করেও না রুজিতে বরকত দেবে কাদের গাফার মাবহীন থালি বাটি জলদি বাহির কর আমেন আমেন। আসো আমার মায়েরা আমার বোনেরা যার যার আর আছে তাড়াতাড়ি তোমরা নিয়ে এসো আমার বাপুরা ভাইরা চট করে আপনারা দেন মন পাখি তুই উড়িয়া যদি সোনার মধ্যে নাই কয়ে নাসিম নাম ধরে ডাকবো নাকি নাম ধরে ডাকতে চাই না হ্যাঁ এবার চক থেকে যত লোক আছো এদিকে ওদিকে দয়া করে আইসো চটচটকা যা যা দেওয়ার আছে দিয়ে দাও মন পাখি তু চাগলা করিস নি নাকি চাটা গেলা করিস নি এতক্ষণ কো হবি ইরফান চাচার স্ত্রী আলহামদুলিল্লাহ আল্লাহ ইরফান চাচার স্ত্রী 100 টাকা ও গো বাড়ি চাচি জান টাকা দিল সব এই জীবনের গোনা খোদা মাফ করে দাও গোনা খাতা মাফ করো আপে সুবহান অসুবিধা দূর করো তুমি রহমান ইয়ে পরকাল খোদা করিবে মঙ্গল যত কাল বাঁচে রবে তাদের রাখবে ভালো গোনা খাতা মাফ করো আপে রব্বানা অসুবিধা জীবনেতে তুমি করিও না আমিন আমিন আমিন। আসেন আমার বাপরা ভাইরা মাল মাইয়াত ফিল কবরে ইল্লা কাল কারিকিল মুতাকা হইছে কার মা নাই কার বাপ নাই কার দাদু নাই কার দাদি নাই আমার মায়েরা কেউ একটা আংটি দাও লাখে যে চাচার স্ত্রী আল্লাহ যে কাজে সারে স্ত্রী আল্লাহ 100 টাকা দান ও গো বারে গ্রহণ করো আপে রহমান সুখ দেবে শান্তি দেবে তুমি গোলাম্বানা অসুবিধা জীবনেতে চাঁদের করিও না ও গো বারে দোয়া করে তুলে দোয়ে হাত কবুল করো খোদা আপে পাক যাত আমেন আমেন। মাইনুল মাস্টার 2000 টাকা কইছে। কই মাইনুল মাস্টার কই কই মাইনুল এত বড় কেন ভুল কতটি দিয়েছে কত
তো ওখানে 2000 কইছর আমাকে 2000 4000 হলো আর 1000 বাড়িয়ে 5000 করে দাও আলহামদুলিল্লাহ মাইনুল মাস্টার 5000 টাকা নারায়ে তাকবীর 3 ওয়াক্ত পায়ে গেল আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ 5000 টাকা দান মাইনুল মাস্টার ওরে আল্লাহ গ্রহণ করো কাদের গাফার সুখ দেবে শান্তি দেবে আপে রব্বানা অসুবিধা জীবনেতে তার করিও না যতকাল দুনিয়াতে থাকবে বাঁচিয়া ভালো করে রাখো বাড়ি তুমি হেকেলিয়া জীবনের কোন খোঁজ দিও রে বক্সিয়া আমিন 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 জোহর পেয়ে গেল আসর পেয়ে গেল মগরব পেয়ে গেল এবার এসার কে হবে রে 5000 টাকা এসারের মূল্যটা এসার হাদিয়াটা কে দিবে রে ফজর কে হবে রে 10টা লোক আল্লাহ পাক নবীর দাঁড়াতে জান্নাতের টিকিট দিয়েছিল ভাইরা আমার যুবকেরা এমনি কত পয়সা তুমি চলে গেছে কত রিচার্জে চলে গেছে আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ কি তোর নাম এনজামুলের মা লিখে দিছি 500 টাকা পুরাইনি হে বড় ঘরের মা রে কি তোর নাম আলহামদুলিল্লাহ 350 টাকা এনজামুলের মা ওরে আল্লাহ গ্রহণ করো আপে রব্বানা মাফ কইরা দে রে খোদা জীবনের গুনাহ গফুরন তো দয়া তোমার দয়ার সীমা নাই দয়া দানে পর করবে আপে দয়াময় মবহীন কথা বন্ধ জলদি নিয়ে আয় আরো কোনো পেরি জেনে হাতের আংটি দেয় ওরে মবহীন তোর কাছে এ কথা প্রকাশী বদনা লোটা দিবে কেউ দিবে লাখ মাছি যেই জাহাদান দিবে সবে হবে কবুল মাফ হয়ে যাবে বহিন জীবনের ভুল আমিন 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 আসো আমার মায়েরা আমার বোনেরা দিনেরা লতিফ 5000 টাকা আব্দুল লতিফ আলহামদুলিল্লাহ আব্দুল লতিফ 5000 টাকা এসারও হয়ে গেল আব্দুল লতিফ নামে আল্লাহ 5000 টাকা মাফ তারো পারো খোদ যত গুনাহ খাতা ইমান আমলে আল্লাহ পাকা করিবে আর রোজে রোজগারে খোদ কত দিবে টাকা নাই থাকলে কেউ সীমিত খাইবে আমিন 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 আসো আমার বাপুরা আমার ভাইরা হ্যাঁ গার গালাকে বাঁচাইছে কেন গার গালাকে বাঁচাবো কেন তোমার গায়ে পাইলে তুমি শর্টকাট ছেড়ে দিলে আরে চা না না জয় এই চা যে লিখছে মুখে লাঠা হয়েছে তো চা লিখছে মানে যত রকমের ছিল সব ছেড়ে দিয়েছি একটু ঠোকা দাও ধান দাও এবার কই আসো এসারও পেয়ে গেল ফজরকে আছে 5000 টাকা দেওয়ার মতো লোক হযরত মাওলানা গেলে আসতে জলদি করে এখন হযরত সাহেব আসবে আমার বন্ধু ঘড়ি দেখা 20-25 মিনিট আছি তারপর আমি বিদায় হয়ে যাব এবার আর 5000 টাকা ফজর কে হবে 5000 টাকা বেশি তোমার কাছে চাহিনি 5000 টাকা আরে গেল রাতে 10,000 15,000 করে আমার ওই ছোট গাঁখানটা দিয়ে দিয়েছে কেউ এক গাড়ি ইট গোছেছে কেউ কিছু গোছেছে কেউ রড গোছে নিয়েছে তাই 1000 টাকা করে টাকা 30টা কলম চাইছি বেশি করে চাহিনি এবার 7-8 কলম পুড়েছে আরো বাকি আছে আর 2000 টাকা জান্নাতের টিকিট আল্লাহ পাক নবীর দ্বারাতে 10টা লোককে দিয়েছিলেন 2টা লোক এসেছে আসো আমার ভাইয়েরা বাপুরা তোমার সাগা উসমান গনি তোমার সাগা বেশা ওখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ গনে আমার মাহবুদ আল্লাহ ছোট ভাই আহা মাহবুদ আল্লাহ রিস্তায় সালা দান তার কবুল করো আপে বারে তারা আর হটাইয়া দিয়ে তার মনের যত বালা গোনা খাতা মাপ করো আপে সুবহান অসুবিধা দূর করো তুমি রহমান আমিন স্বরূপের বেটা মা বদলা দিল টাকা সও জীবনেরই গুনাহ খোদা মাফ করে দাও আমিন 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 আরে আমার সাথী আজাদ কই ওকে দেখতে পাই না সতীশের ব্যাপারে এটা সঞ্জয়ের ব্যাপারে কেন 1000 কেন হ্যাঁ না আচ্ছা জায়গা হালকা 5000 চাইনি আর 1000 টাকা দিয়ে দাও ওকাত খালাক না কম আজো আজা আল্লাহ কোরআনে কইছে আমি তোর কাছে জোড়া পয়দা করেছি আর 1000 টাকা আলহামদুলিল্লাহ আচ্ছা না কাটাকুটি হবে না আল্লাহ জোড়া করেছে
আলহামদুলিল্লাহ কি নামটা ভুলে আছি নজরুল আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহামহু নজরুল নামে আল্লাহ ফুল রসদান ওরে আল্লাহ গ্রহণ করো আপে রহমান সুখ দিবে শান্তি দিবে আপে গো রব্বানা অসুবিধা জীবনেতে তার করিও না দয়া সাগর বারে দয়া করবে রুজি রোজগারে খোদা বরকত দেবে আমিন 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 বাপরে মাস্তান ভাই টাকা গুইনা ওর পেনে কত রেজি দিবে আমি দিলে আচ্ছা আমার ওই বহিনটা খাইরন হ্যাঁ ই ফের দু তরফে দেখো ফুয়াতে ভাই ফের বহুন উতর একে কিছু কহে রে হ্যাঁ ওই বহিন খাইরন দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ তুই কত দিয়ে দিলি কেন 1500 দিবি তুই নাই ভাই বেমার আচ্ছা বেমার যখন হয়েছে তো আর 500 টাকা দে তুই ভাইয়ের লাগে তোর উপর রহম করে দিল না তো টাকা 5000 চাইতাম ভাইয়ের লাগে তোকে একটু বসে দিল তোমার ভিতর ভিতর মধ্যে মধ্যে মই টানা গায়ে আলহামদুলিল্লাহ আমার সমান হওয়া চাই এক রাম 2 3 4 5 6 4 10 আর মানে 2500 হইল আরো 25 থাকে আলহামদুলিল্লাহ টাকা তো মানে মোটা মোটা লাগছে হ্যাঁ ভাই আরো 25 থাকে তো যখন দিয়ে দিলে তো আর 500 টাকা 3000 পুরিয়ে দিত দেখুন আর 500 টাকা 3000 দিয়ে দেবে হাত ঢুকিয়ে দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ আমার মাস্তান ভাই 3000 টাকা আমার ওই বহিনটা মাহমুদ আল্লাহ দিল 500 টাকা আল্লাহ পাক কবুল করো তুমি হে রব্বানা অনেক দান দিয়ে গেল ওরে দুজনা আমার ভাই মাহবুব আল্লাহ টাকা 3000 গ্রহণ করে নিবে খোদা কাদের গাফার উপরন্ত বহিন আমার 500 তো দিল মাহবুব আল্লাহ দান তুমি করিবে কবুল দুইজনারই বাপ মা দুনিয়া ছেড়ে দিল জানি না কোথারা করে আছে কোন হালাতে যদি থাকে তারা কোনো অসুখা যাবেতে বন্ধ করে দে রে খোদা জানের বরকতে কবরের হাল আল্লাহ কাউরি জানা নাই গ্রহণ করে নেবে বারে আপে দয়াময় আমিন 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 খালি চা নাও গ্লাসে চা খাই না আমি তো চাই ঠান্ডা হলো চা তো যাইনি এখানে রে হ্যাঁ তো তুই কথা দিয়েছিস কত সাদরুল দিলে 1000 সাদরুল 1000 টাকা দান নামে সাদরুল মাপে করে দে রেখো জীবনের ভুল সুখ দিও শান্তি দিও কাদের গাফার কিয়ামত খোটে খোদা করে দিও পার দয়ার সাগর আল্লাহ দয়া করবে রোজে রোজগারে খোদা বরকত দেবে আমিন আর রসুল মামুর বেটি শাহজাহানের স্ত্রী আলহামদুলিল্লাহ মাহবুব আল্লাহ আল্লাহ শাহজামালের স্ত্রী 500 টাকা আল্লাহ হাইরে দয়া মাহবুব আল্লাহ তোমার হে আরো কেহ কইরা গেছে দান আকবরের স্ত্রী 400 টাকা মাহবুব আল্লাহ গ্রহণ করো আপে রহমান আমিন 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 কার চাচা দিছে 500 টাকা 500 টাকা কম কেন 500 টাকা কেন একটা রোজার হাদিয়া দাও একটা রোজার হাদিয়া দিয়ে দাও রাফিক 50 কিলো ভুট্টা রাফিক 50 কেজি ভুট্টা আরে ধার করি খাবো তো রাত কেন করবো ভুট্টায় রাখাবো তো 1 কুইন্টাল পুড়িয়ে দিব কই রাফিক রে কই রাফিক 1 কুইন্টাল পুড়িয়ে দাও হবে তখন দিবে এটা আল্লাহর ঘরে জমা থাকবে আল্লাহর ঘরে জমা থাকবে এটা 1 কুইন্টাল তোমার নাম বাকি আছে কি তোমার নাম কোশিশ করে বাকি করিস না বাকির নাম ফাঁকি হয়েছে মোটা গাঞ্জি গাইয়ে চলেছি ঘামে গেছি তাজমহল ঘামে গেছে সম্বন্ধে মারা গেছে 200 টাকা আলহামদুলিল্লাহ তাজমহল সম্বন্ধে মারা গেছে তার লাগা 200 টাকা দান করেছে আল্লাহ তার দানকে সদরে গ্রহণ করো রুজি রোজগারে বরকত দেবে আমিন কত বাকি সাজি পড়া আছে বলছে রাতো দেখিয়া রে নবী কান দেন যা দে যা বলছে রাতো দেখিয়া রে নবী কান দেন যা রে যা
আল্লাহ বলেন ও গো নবী কান্দিও না ফুলসে রাখো দেখিয়া রে নবী কান দেন যা দে যা। আর এক ওয়াক্ত বাকি আছে, ফজর খালি বাকি আছে। আমি নাম ধরে ডাকবো না, অনেক কলম 5,000 দেওয়ার মতন আছে। এবার রান্নার দেওয়ার উৎসার লেগে 5টা কথা কয়েছি, কিন্তু অনেক আছে। আমার চিনার বাঘনে পয়সা লাগবে না, আমার সবাইকে জানা আছে। তো আমার ভাইরা যুবকেরা 30টা লোক খাড়ো হতে পারলে না, 1,000 টাকা করে টাকা আল্লাহ বলছেন বান্দারে আমার হাতে দে, আমার রাস্তাতে দে। তুই দিবি না, এই টাকা কোন দিকে যাবে আল্লাহ বলছেন ওই পথ আমার কাছে আছে। মায়েরা বাপুরা নানারা দাদুরা আমার ও আমার সোনা মানিকেরা সবাই মিলে হাতে তুলে গান দিয়া যাও, মরা বাপু মার জন্য দোয়া কিছু নাও। দুনিয়ার বালা খানার প্রেমে মজিও না, দুনিয়ার বালা খানার প্রেমে মজিও না, কবরে শুইতে হবে ছেলে বালা খানা। এসো এসো মা বহিন করিও না দেরি, কে জানে কখন আসবে মরণের গাড়ি, খালি হাতে কবরেতে। আয়ুব ভাই আসেনি, আর আমার সাথী আজাদ আফতাব আসেনি। হ্যাঁ আফতাব, আরে ও তো জালসাতে সব দিন থাকে, আজ ফের নাই। হ্যাঁ, আর আমার মায়েরা বোনেরা এই 15 মিনিট আছি, এবার 10:30টা পৌঁছে যাবে। আমি এখান থেকে বিদায় নেব। তারপরে আপনাদের মন চাহিদা বক্তা, মন মাতানো বক্তা আপনার হযরত সাহেব আছেন, উনি চলে আসবেন। আমার খুব কলেজার টুকরা বন্ধু, জিগরি মানুষ, ভাইরা নানারা দাদুরা আমার বলার কিছু ছিল, রস ধরিয়ে কথা বলতাম। পারভেজ আলম 500 টাকা। পারভেজ আলম নামে আল্লাহ 500 টাকা দান ও গোবারে গ্রহণ করো আপে রহমান। মৌলানা মুমতাজ সাহেবের ছোট বেটা মুকরি হয়েছে, কবে হয়েছে, এনামুল হক 6,000 টাকা। এনামুল হক 6,000 টাকা মানে দান করেছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা বারিক লাহু ফিল্লাহ। এনামুল সোনা মানিক টাকা 6,000 ওগো আল্লাহ গ্রহণ করো কাদের গাফার। বাপনা আলম ছিল গেল দুনিয়া হতে, কবর আলো করো খোদা জানের বরকতে, সুখ দিও শান্তি দিও তুমি গো রব্বানা, অসুবিধা জীবনেতে তার করিও না। আমিন আমিন আমিন। মুক্তার ভাই 1,000 টাকা দিচ্ছে। কেন 1,000 টাকা দিবে? এখন কম হয়েছে, আলু মেরে হ্যাঁ আলু ভুল মেরে আলু 1,000 কেন দিবে? কমে আছে কিছু নাকি? তোরা আমার নিজের লোক। হ্যাঁ